আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন করাবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 13 পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান। পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান, এটা NEO 2018-তে আসছিল। আমি এখন এই ম্যাথটা করাবো। অর্ডিনারি চ্যাপ্টার 13টা করাবো। এটা NEO-তে 2018-তে আসছিল। তাহলে এখানে যে একটা সমীকরণ দেওয়া আছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই ডিএস স্কোয়ার মাইনাস 2 dy/dx প্লাস ওয়াই ইকুয়াল টু e⁻²x। এখানে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটিকে আমাদেরকে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করতে বলছে। পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করতে বলছে। পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো। তাহলে আমাদেরকে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করার জন্য যে কোনো সমীকরণকে আমাদেরকে 4টা স্টেপ ফলো করতে হবে। আমি স্টেপগুলো একটা লিখি। প্রথম স্টেপ হচ্ছে আমাকে প্রথম স্টেপ অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করতে হবে। 2 নাম্বার স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। 3 নাম্বার স্টেপ রনস্কিয়ান নির্ণয় করা। 4 নাম্বার স্টেপ হচ্ছে সাধারণ সমাধান ধরা। এরপর 5 নাম্বার হচ্ছে ইউএক্স এবং বিএক্স নির্ণয় করা। তাহলে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে যে কোনো সমীকরণকে সমাধান করতে বলা হলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা, দ্বিতীয় স্টেপ কমপ্লিমেন্টারি ফাংশন, তৃতীয় স্টেপ রনস্কিয়ান নির্ণয়, চতুর্থ স্টেপ সাধারণ সমাধান ধরা, পঞ্চম স্টেপ ইউএক্স এবং বিএক্স নির্ণয় করা। তাহলে আমরা প্রথম স্টেপ করি। এখন আমরা জানি এখানে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার মাইনাস 2 dy/dx প্লাস ওয়াই ইকুয়াল টু e⁻²x। এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার বলতে কি বোঝায়? যদি ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, তা একবার অন্তরীকরণ করা হলে y1 এবং dy/dx। ওয়াইকে যদি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয় তাহলে এটাকে প্রকাশ করা হবে ওয়াই প্রাইমেও প্রকাশ করা যায়, y1এও প্রকাশ করা যায়, dy/dxও প্রকাশ করা যায়। অর্থাৎ এই তিনটার মান একই। তিনটার মানই হচ্ছে ওয়াইকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। আমরা চাইলে ওয়াই প্রাইমও লিখতে পারবো, চাইলে y1ও লিখতে পারবো, চাইলে dy/dxও লিখতে পারবো। এরপর যদি এক্স এর সাপেক্ষে y1কে আরও পুনরায় অন্তরীকরণ করা হয়, তাহলে অর্থাৎ ওয়াইকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে y2 এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার এই তিনভাবে প্রকাশ করা যায়। তাহলে এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার মানে কি? এক্স এর সাপেক্ষে ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করার পর এরপর পুনরায় আবার ডিফারেন্সিয়েশন। তাহলে dy/dx মানে কি? ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন। এটা আমরা চাইলে y1ও লিখতে পারবো, ওয়াই প্রাইমও লিখতে পারবো। তাহলে আমরা যদি সমাধান করি, সমাধান দেওয়া আছে প্রদত্ত সমীকরণ ডি স্কোয়ার ওয়াই ডিএস স্কোয়ার মাইনাস 2 dy/dx প্লাস ওয়াই ইকুয়াল টু e⁻²x। তাহলে এটাকে আমরা বা ডি স্কোয়ার ওয়াই এটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি।
ডি স্কোয়ার ওয়াই, এই যে ক্যাপিটাল ডি দ্বারা কি প্রকাশ করা হয়, এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন। এটাকে আমরা এটাও দিতে পারি ডি স্কোয়ার, না এটা ডি, এরপর একটা হবে ডি স্কোয়ার। যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে ওয়াই প্রাইম ওয়াই ওয়ান ডি স্কোয়ার বাই ডি এক্স, এরপর ডি ডি ওয়াই ডি ওয়াই একবার ডিফারেন্সিয়েশন হলে। যদি দুইবার ডিফারেন্সিয়েশন হয় তাহলে ওয়াই ডাবল প্রাইম ওয়াই টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এস স্কোয়ার এবং ডি স্কোয়ার ওয়াই, এভাবে প্রকাশ করা হয়। তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করব। এরপর টু ডি ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x, বা ডি স্কোয়ার মাইনাস, আমরা যদি ওয়াই কমন নিই, 2d প্লাস 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x, এখানে ওয়াই কমন নিছি। সুতরাং ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ওয়াই ই টু দি পাওয়ার 2x। আর এখন আমাদের প্রথম স্টেপ, এই যে আমাদের প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। এখন আমরা অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করব। অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করার জন্য এখানে অক্সিলারি ইকুয়েশন হচ্ছে, এই যে ডি আছে, ডি কে আমাদের এম এ কনভার্ট করতে হবে। এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে মানটা আছে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, এটাকে এম এ কনভার্ট করতে হবে এবং এটা সমান 0 ধরতে হবে। এবার এটাকে মিডল টার্ম ভেক্টর করতে হবে, বা এম স্কোয়ার মাইনাস এম প্লাস 1 ইকুয়াল টু 0, বা আমরা যদি এম কমন নিই এম মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান কমন নিই এম মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, বা এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। সুতরাং এম মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। এবার এদের মান আলাদা আলাদাভাবে 0 হলে হয় এম মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, সুতরাং এম সমান 1, অথবা যা আরেকটা আছে এম মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, সুতরাং এম সমান 1। সুতরাং এম সমান এখন আমরা মান করতে পারছি দুইটা, 1 এবং 1। আমার প্রথম স্টেপ শেষ। আমার প্রথম স্টেপ এই যে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ। আমি যখন এম এর মান পাবো তখনই আমার অক্সিলারি ইকুয়েশনের মান নির্ণয় করা শেষ হয়ে যাবে। এবার আমার দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। এখন আমি কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করব। কমপ্লিমেন্টারি ফাংশন CF, কমপ্লিমেন্টারি ফাংশনকে CF দ্বারা প্রকাশ করা হয়। YC ইকুয়াল টু, এবং CF কে YC দ্বারাও প্রকাশ করা হয়। কমপ্লিমেন্টারি ফাংশন YC হলে YC ইকুয়াল টু A লিখব প্রথমে, এরপর একটু খালি জায়গা রাখবো, প্লাস B লিখব, B এর আগে খালি জায়গা রাখছি। এরপর আমি এরপর যে এখানে 1 1 পাইছি, 1 1 পাইছি, 1 1 এর জন্য আমি এখানে দেব ই টু দি পাওয়ার এক্স, এখানে দেব ই টু দি পাওয়ার এক্স বি এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স কেন দিলাম? যেহেতু আমার এম এর মান দুইটা পাইছি, দুইটাই 1 1, সেহেতু আমি এখানে দুইটা ই টু দি পাওয়ার এক্স দিলাম, এবং একটা সহগ দিলাম, এটা বি এ, আরেকটা দিলাম বি, ই টু দি পাওয়ার এক্স দুইটা দিলাম। কারণ যদি এখানে আমি যদি এম এর মান 1 এবং 2 পাইতাম, তাহলে একটাতে দিতাম ই টু দি পাওয়ার এক্স, আরেকটাতে দিতাম ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x। এখানে এক্স এর সাথে আমি যে এম এর মানগুলো পাইছি ওইগুলা সহগ আকারে বসতো, এক্স এর সাথে বসতো। কিন্তু আমি এখানে এক্স কেন দিছি? কারণ আমার এম এর মান যেহেতু দুটাই একই রকম 1 1, তাই আমি প্রথমেরটা ই টু দি পাওয়ার এক্স দেবো, পরেরটা এক্স ই টু দি পাওয়ার এক্স দেবো। যদি এম এর মান দুইটা একই রকম হয় তাহলে প্রথম যেটা হবে এবং এর পরেরটার সাথে এক্স গুণ হবে। আমি এম এর মান যেহেতু 1 1 পাইছি, সেহেতু আমি প্রথমে ই টু দি পাওয়ার এক্স লিখছি, এরপর এক্স ই টু দি পাওয়ার এক্স লিখছি। যেখানে y1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এবং y2 ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমি যে এখানে ই টু দি পাওয়ার এক্স এবং এক্স ই টু দি পাওয়ার এক্স লিখছি, এখানে একটা y এর মান আর একটা y2 এর মান। এবার আমার কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা শেষ।
এবার আমার 3 নাম্বার স্টেপ হচ্ছে রনস্কিয়ান নির্ণয় করা। y1 এবং y2 এর রনস্কিয়ান W হলে রনস্কিয়ানকে W দ্বারা প্রকাশ করা হয়। W ইকুয়াল টু W y1, y2 y1 y2 এরপর y1 প্রাইম, এরপর হবে y2 প্রাইম। অর্থাৎ y1 প্রাইম মানে y1 এর একবার ডিফারেন্সিয়েশন, y2 প্রাইম মানে y2 এর একবার ডিফারেন্সিয়েশন। এখন y1 মানে কি? y1 মানে এই যে e টু দি পাওয়ার x, y2 মানে x e টু দি পাওয়ার x। এরপর y1 প্রাইম মানে কি? y1 প্রাইম মানে y1 এর একবার ডিফারেন্সিয়েশন, তার মানে e টু দি পাওয়ার x এর একবার ডিফারেন্সিয়েশন কি হবে? d dx e টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা কি জানি? e টু দি পাওয়ার x যেমন ছিল তেমন থাকবে। e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর কোনো পরিবর্তন হয় না ডিফারেন্সিয়েশন বেলায়। এরপর x e টু দি পাওয়ার x কেও ডিফারেন্সিয়েশন করতে হবে। y2 প্রাইম মানে কি? y2 এর একবার ডিফারেন্সিয়েশন, তাহলে d dx x e টু দি পাওয়ার x কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, এটা u b সূত্র। x যদি u হয়, e টু দি পাওয়ার x যদি b হয়, তাহলে u b সূত্র হলে u ইনটু d dx b প্লাস b ইনটু d dx u। অর্থাৎ এখানে u হচ্ছে x, b হচ্ছে e টু দি পাওয়ার x। x হচ্ছে x, dx d dx e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয়? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x, এরপর x কে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। x আমি যদি e টু দি পাওয়ার x কমন নিই, x প্লাস 1 e টু দি পাওয়ার x। আমি যদি x কমন নিই তাহলে x প্লাস 1 e টু দি পাওয়ার x। তাহলে আমি y2 প্রাইমের জায়গায় এটা লিখতে পারি না? y2 প্রাইমের জায়গায় এটা লিখতে পারি x প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার x। এবার আমরা এই যে কোণাকুণি গুণ করবো, এদিকে এদিকে গুণ, এদিকে এদিকে গুণ। আমি যদি এটার সাথে গুণ করি x প্লাস 1 e টু দি পাওয়ার x, x যোগ করলে কত হয়? 2x, এরপর মাইনাস x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x গুণ করলে কত হয়? e টু দি পাওয়ার 2x ইকুয়াল টু, আমি যদি e টু দি পাওয়ার x কমন নিই, e টু দি পাওয়ার 2x, x প্লাস 1 মাইনাস x e টু দি পাওয়ার 2x। সুতরাং w ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x। এখন আমি এটা কি পেয়ে গেছি? এটা রনস্কিয়ান। আমার 3 নম্বর স্টেপও শেষ। এবার আমার 4 নম্বর স্টেপ হচ্ছে সাধারণ সমাধান ধরা। আমাকে এবার একটা সাধারণ সমাধান ধরতে হবে। ধরি প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান y ইকুয়াল টু ux e টু দি পাওয়ার x প্লাস bx x e টু দি পাওয়ার x। আমি ux লিখলাম, এই যে e টু দি পাওয়ার x, এই যে এটা লিখলাম, এরপর bx x e টু দি পাওয়ার x, এই যে এটা লিখলাম। এখন আমি এটাকে 1 নং সমীকরণ দেব। এবার 1 নং সমীকরণে আমার ux এবং bx এর মান তো অজানা, তার মানে আমাকে ux এবং bx এর মান নির্ণয় করে এই 1 নং সমীকরণে বসাই দিলে আমি প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধানটা পেয়ে যাব। অর্থাৎ পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সাধারণ সমাধানটা পেয়ে যাব। তাহলে আমাকে ux এবং bx এর মান নির্ণয় করতে হবে। সুতরাং ux ইকুয়াল টু, ux নির্ণয় করার সূত্র হচ্ছে মাইনাস y2 x w dx, যেখানে আমরা y2 সমান কি? y2 সমান তো এটা জানি x e টু দি পাওয়ার x, এরপর w সমান রনস্কিয়ান e টু দি পাওয়ার 2x, এটা জানি। x এর মান তো আমরা কিছু জানি না। x এর মান হচ্ছে যে এইটা, এই যে প্রদত্ত সমীকরণে সমানের ডান পাশে যেটা আছে e টু দি পাওয়ার 2x, এটাই হচ্ছে x এর মান। তাহলে আমরা যদি যেখানে x ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x, তাহলে আমরা যদি মান বসাই দিই, মাইনাস w সমান রনস্কিয়ান কত পাইছি? e টু দি পাওয়ার 2x, y2 সমান কত পাইছি? y2 সমান x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x, এরপর x সমান কত? e টু দি পাওয়ার 2x, এরপর dx। এখন e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 2x কাটা যাবে, বাকি থাকবে মাইনাস x e টু দি পাওয়ার x dx। এবার এটাকে যদি আমরা সূত্র করি, এটা ইন্টিগ্রেশনের বেলায় ub এর সূত্র কি? ইন্টিগ্রেশনের বেলায় ub এর সূত্র হচ্ছে মাইনাস x e টু দি পাওয়ার x dx
মাইনাস ডি ডিএক্স এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স তার মানে ইউ এক্স যদি ইউ হয় ই টু দি পাওয়ার এক্স যদি বি হয় ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স এর এটা ইন্টিগ্রেশনের ইউবির সূত্র এক্স মানে ইউ ইন্টিগ্রেশন চিহ্ন এরপর বি ডিএক্স মাইনাস এরপর ডি ডিএক্স এক্স মানে ইউ এরপর ই টু দি পাওয়ার এক্স বি ডিএক্স এরপর এটা ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স অর্থাৎ এটাকে আবার ডিএক্স করতে হবে অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ইকুয়াল টু মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয় ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয় মাইনাস এর উপর ডি ডিএক্স এক্সকে অন্তরীকরণ করলে কত হয় 1 ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স এরপর ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস ই টু দি পাওয়ার এক্স হয়। আচ্ছা এটা এখানে থার্ড ব্র্যাকেট দিলাম মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস c1 যখন ইউএক্স এর মান নির্ণয় করা শেষ হবে তখন আমাদের একটা ধ্রুবক যোগ করতে হবে ওই ধ্রুবকটা আমরা c1 যোগ করলাম মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স এখন যদি আমি ব্র্যাকেট তুলে দিই মাইনাস মাইনাসে প্লাস এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস c1 এরপর আমাদেরকে এখন bx নির্ণয় করতে হবে। আমরা যদি bx নির্ণয় করি এখন ux নির্ণয় করা শেষ এরপর হচ্ছে bx আবার দিয়ে বলবো আবার bx ইকুয়াল টু তাহলে bx নির্ণয় করার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন y1 x w dx যেখানে প্রথম ux নির্ণয় করার সময় আমরা বলছিলাম x ইকুয়াল টু কি যেখানে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x তাহলে এখন আমরা মান বসাই দিব w সমান আমরা রনস্কিয়ান কত পাইছি রনস্কিয়ান এই যে ই টু দি পাওয়ার 2x রনস্কিয়ান কত পাইছি ই টু দি পাওয়ার 2x এরপর y1 সমান কি y1 সমান এই যে ই টু দি পাওয়ার x y1 সমান ই টু দি পাওয়ার x সমান এখানে কত ই টু দি পাওয়ার 2x dx এখন ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x কাটা গেলে বাকি থাকবে ই টু দি পাওয়ার x dx ই টু দি পাওয়ার x এর যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ই টু দি পাওয়ার x থেকে যায় প্লাস c2 ux এর সাথে আমরা ধ্রুবক c1 যোগ করছিলাম এখন bx এর সাথে ধ্রুবক c2 যোগ করব এখন সমীকরণ যে এক আমরা করছিলাম এখানে সমীকরণ 1 এ ux এবং bx এর মান বসাই দেব সমীকরণ 1 এ ux এবং bx এর মান বসিয়ে পাই y ইন্টু ux এর মান কত তাহলে ux এর মান হচ্ছে এই যে মাইনাস x ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x প্লাস c1 এই পুরাটার সাথে কি গুণ অবস্থায় আছে পুরাটার সাথে এই যে ই টু দি পাওয়ার x গুণ অবস্থায় আছে পুরাটার সাথে ই টু দি পাওয়ার x গুণ অবস্থায় আছে এরপর আছে প্লাস bx সমান আমরা কত পাইছি bx সমান এই যে ই টু দি পাওয়ার x প্লাস c2 এটার সাথে x ই টু দি পাওয়ার x গুণ অবস্থায় আছে x ই টু দি পাওয়ার x গুণ অবস্থায় আছে এখন আমরা যদি এটার সাথে এটা গুণ করি মাইনাস x ই টু দি পাওয়ার 2x প্লাস 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 ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার x c1 এরপর এটার সাথে এটা গুণ করব প্লাস x ই টু দি পাওয়ার 2x এরপর প্লাসে প্লাসে প্লাস x ই টু দি পাওয়ার x c2 এখন এটা প্লাস এটা মাইনাস কাটা যাবে বাকি থাকবে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার x c1 প্লাস x ই টু দি পাওয়ার x c2 সুতরাং
নির্ণেয় সমাধান, নির্ণয় সাধারণ সমাধান, নির্ণয় সাধারণ সমাধান, সাধারণ সমাধান y equal to e to the power 2x plus e to the power x c1 plus x e to the power x c2 এতটুকুই হচ্ছে সমাধান। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা, এরপর কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা, এরপর নন স্কয়ার, এরপর সাধারণ সমাধান যে y এর একটা আমরা সমাধান ধরছি ওইটা ধরা, এরপর ux এবং bx এর মান বের করে প্রদত্ত সাধারণ সমাধানে বসাই দিলে আমাদের পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান পেয়ে যাব। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।